এই রকম একটি জায়গা দার্জিলিংয়ের মধ্যে রয়েছে, এটি কিন্তু অনেকেরই অজানা। বন্ধুরা, আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ের একটি নতুন অচেনা জায়গাতে, যে জায়গাটির ব্যাপারে কিন্তু এখনও বহু লোকই এই জায়গাটি সম্বন্ধে কিছু জানে না। আমিও তেমনভাবে জানতাম না, তবে আমি একটু ম্যাপ দেখাদেখি করতে গিয়ে এই জায়গাটি আমার নজরে আসে। তখনই আমি দেখেছিলাম জায়গাটি খুবই সুন্দর লাগছিল, তো আমি ভেবেছিলাম জায়গাটিতে যাব এবং এখানে চলে এসেছি। তো জায়গাটি দেখে আমার এটাই মনে হচ্ছে যে এই জায়গাটি দার্জিলিংয়ে যত পর্যটন কেন্দ্র রয়েছে, যতটা ঘোরার জায়গা রয়েছে, তাদের মধ্যে এই জায়গাটিও কিন্তু যে কোনো একটা স্থান দখল করে নেবে। কারণ এই জায়গাটিতে আসার পর আমি দেখে এতটাই আমার ভালো লেগেছে, বা জায়গাটি এত সুন্দর যেটা তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো আমি এই জায়গায় এসেছি, আসতে কিন্তু খুবই কষ্ট হয়েছে, জায়গাটি অনেকটা দূরে। এই জায়গাটিতে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি, তবে তার আগে জায়গাটি কেমন একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হলো ভিউ, একদম ফাঁকা জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে স্কাই ব্রিজ, স্কাই ওয়াক গ্লাস ব্রিজ, যেটি দার্জিলিংয়েই তৈরি করা হয়েছে। গ্লাস ব্রিজের কথা বললে আমাদের সর্বপ্রথম মাথায় আসে পেলিং, সিকিমের কথা। তো দার্জিলিংয়েও যে গ্লাস ব্রিজ আছে সেটা অনেকেরই অজানা। তো আমি এই গ্লাস ব্রিজে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এইখানে লেখাই রয়েছে জুতো খুলে তারপরে আমাদের প্রবেশ করতে হবে। তো যারা এইখানে আসবে জুতো বাইরে খুলে রেখে তারপর কিন্তু ব্রিজে এন্ট্রি করবে। তো আমি যাচ্ছি ব্রিজে, আমি খুবই আনন্দিত এই জায়গায় আসতে পেরে। এত সুন্দর জায়গা এটা যে দার্জিলিংয়ে রয়েছে আমি কিন্তু ভাবতেও পারিনি। অনেকেই আমার মতো অনেকেই কিন্তু রয়েছে যারা কিন্তু এই জায়গাটির ব্যাপারে একেবারে অজানা। তো জায়গাটিতে আসতে গেলে তোমাদেরকে কোন জায়গা থেকে আসতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার আগে তোমরা জায়গাটিকে ভালো করে দেখে নাও। তো বন্ধুরা, আমি একদম ব্রিজের মাঝখানে চলে এসেছি। তো এইখানে এসে আমার এমন অনুভূতি হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জায়গাটি এত সুন্দর, আর যা লাগছে এইখানের ভিউটা, তোমরা একবার হলেও দার্জিলিংয়ে আসলে এইখানে ভিজিট করো, তোমাদের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে এই নদীর কলকল শব্দে আর চারিদিকে ঝেঁঝি পোকার আওয়াজে। তো জায়গাটি এখনও মেরামতের কাজ চলছে, ব্রিজটা সবে খোলা হয়েছে, কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি, তোমরা আসলে এখানে এন্ট্রি করতে পারবে। আর জায়গাটিতে আসতে গেলে কিন্তু তোমাদের বেশ কষ্ট করতে হবে, কারণ জায়গাটিতে আসা খুবই চাপ। একদম সরু রাস্তা, পাহাড়ি রাস্তা, একদম নিচের দিকে, মেন রোড থেকে প্রায় 8-9 কিলোমিটার নিচে এই জায়গাটা। বন্ধুরা, জায়গাটি আমার মনে হয় তেমনভাবে এখনও প্রচার হয়নি। প্রচার হলে এই জায়গাটি এমন ফাঁকা থাকতো না, কারণ দার্জিলিংয়ে যত মানুষের ভিড় রয়েছে, যদি 10% মানুষ এইখানে আসে তাহলে আমার মনে হয় এই জায়গাটি এমন ফাঁকা থাকবে না। আর জায়গাটির ব্যাপারে অনেকেই, আমার মনে হয় কেউই জানে না, জানলে তো আসবেই, কেউ না কেউ তো আসবে। দেখো, এই জায়গায় এসেছি একমাত্র আমি, আর কেউই আসেনি, এমনই একটা জায়গা। তবে জায়গাটিতে আসা অনেকটা কষ্টকর, সেই কারণে হয়তো অনেকে আসছে না। বড় গাড়ি আসাও খুব মুশকিল। যারা বাইক নিয়ে আসবে তাদের পক্ষে এটা ভালো, তবে বাইক নিয়ে যখন নিচের দিকে নামবে একটু সাবধানে, বাইক মাঝখানে রেস্ট দিয়ে তারপরে নামবে, একটু রেস্ট নিয়ে তারপরে নামবে। কারণ আমি নামছিলাম, একটানা আসতে গিয়ে আমার বাইকের ডিস্ক ব্রেক কিন্তু ফেল করে গেছে। তারপর আমি কিছু সময় ওয়েট করার পরে ব্রেক আবার নর্মাল হলে তারপর আমি কিন্তু আস্তে আস্তে এই জায়গায় পৌঁছেছি। আমার বাইক রাখা রয়েছে ওইখানে। তো কেউই নেই, একদমই ফাঁকা জায়গা, কোনো এন্ট্রি ফিও নেই। তোমরা যখন খুশি যখন ইচ্ছা এই জায়গায় আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্কাই ওয়াক এই গ্লাস ব্রিজ ঘোরা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা এইখানে আসবে, কিভাবে আসবে তোমাদেরকে একটু বলে দিই। তোমরা একদম দার্জিলিং যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে
যেটা রোপওয়ের দিকে গেছে। দার্জিলিং যে রোপওয়েটা রয়েছে, রোপওয়ের দিকে যে রাস্তাটা গেছে, একদম রোপওয়ের একটু আগে দেখবে জোসেফ কলেজ রয়েছে, সেন্ট জোসেফ কলেজ। সেই কলেজের পাশ দিয়ে নেমে গেছে কিন্তু একটা সরু রাস্তা। সেই সরু পিচ রাস্তা ধরে তোমাদের একদম চলে আসতে হবে প্রায় 7-8 কিলোমিটার নিচে, একদম নিচের দিকে চলে আসতে হবে। পুরোটাই কিন্তু খাড়া রাস্তা। যখনই গাড়ি নিয়ে আসবে বা বাইকে আসবে তোমরা কিন্তু একটু সাবধানে নামবে। আর বাইক নিয়ে যদি আসো তাহলে মাঝখানে একটু রেস্ট নিয়ে তারপর নামবে, কারণ বাইক নিচের দিকে যখন নামবে তখন ব্রেকের প্রেশারটা থাকে। সেই ব্রেক কিন্তু আমার যেমন বাইকের ব্রেক ফেল করে গেছিলো, আমি কিছু সময় ওয়েট করার পর আবার ব্রেক নর্মাল হলে তারপর আমি এসেছি। তো তোমরা সাবধানে আসবে। জোসেফ কলেজের পাশ থেকে যে রাস্তাটা নিচের দিকে গেছে সেই রাস্তা ধরেই তোমরা চলে আসবে। দুটো টার্নিং পড়বে, দুটো টার্নিংয়েরই কিন্তু ডান দিক নিয়ে নেবে। বা এখানে কাউকে জিজ্ঞাসা করলে এই গ্লাস ব্রিজের কথা বললে কিন্তু কেউই বুঝতে পারছে না। এই জায়গাটার নাম হচ্ছে বামবালা, সম্ভবত জায়গাটার নাম বামবালা। আর এই জায়গাটির কথা বলবে স্কাই ওয়াক ব্রিজ বললে অনেকেই বুঝতে পারছে। তো তোমরা যারা আসবে এই জায়গাটি জিজ্ঞাসা করতে করতে চলে আসবে। জায়গাটি খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আমি নেক্সট টাইম যদি এইখানে আসি, ব্রিজের কাজ চলছে অলরেডি, এইখানে অনেক ধরনের কাজ চলছে, কি তৈরি করবে বা কেমন হবে জানি না। তবে যখন হবে আমি আশা করছি আমি আবার দার্জিলিংয়ে আসলে এই জায়গায় আমি আবার ভিজিট করব। তো তোমরা চেষ্টা করবে দার্জিলিংয়ে আসলে এই জায়গাটিতে ভিজিট করার, তোমাদের ভালো লাগবে। আর এই জায়গাটিতে আসার পর কেমন লাগবে বা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো বাই।